আবহাওয়ার খবরে চোখ রাখবো। আজ কিছুটা বাড়লো তাপমাত্রার পারদ এবং নিম্নচাপের প্রভাবে পিছু হটলো উত্তরে হাওয়া। আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে জানবো সত্যজিৎ বৈদ্য এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, এক ধাক্কায় একেবারে 3 ডিগ্রি তাপমাত্রা বেড়েছে, ফলে যে জাঁকিয়ে ঠান্ডা এতদিন উপভোগ করছিল রাজ্যের মানুষ, নতুন করে পড়ার কি আর কোনো সম্ভাবনা রইল? দেখো অমৃতা, সকাল থেকেই তুমি দেখতে পাচ্ছ যে অনেকটাই গত কয়েকদিনের তুলনায় অনেকটাই তাপমাত্রা বেড়েছে। অর্থাৎ হাড় কাঁপানোর যে ঠান্ডা, সেই ঠান্ডা থেকে কিছুটা মুক্তি। অন্তত কলকাতা শুধু নয়, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে 14-15 ডিগ্রির মধ্যে। এবং পশ্চিমের যে জেলাগুলো সেগুলোতে কিন্তু 7 থেকে 10 ডিগ্রি, অর্থাৎ সেখানে কিছুটা ঠান্ডা রয়েছে। এবং সকাল থেকে যে কুয়াশা ছিল, আস্তে আস্তে হালকা এবং মাঝারি যে কুয়াশা ছিল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, সেই কুয়াশা কিন্তু একেবারে কেটে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে কিন্তু রোদ্দুর রয়েছে এবং তাপমাত্রা অনেকটাই বেড়েছে, হাড় কাঁপানো সেই ঠান্ডা নেই। তবে তুমি যেমনটা বলছিলে যে আবার সেই ঠান্ডা কবে পড়বে, যে যেমনটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আবহাওয়ার এই পরিস্থিতি আগামী 48 ঘন্টা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ মকর সংক্রান্তি, সেই সময় আবার তাপমাত্রা কমতে পারে। এই আগামী 48 ঘন্টা অর্থাৎ আগামী 2 দিন, আগামীকাল পর্যন্ত কিন্তু একই রকম, অর্থাৎ এই যে তাপমাত্রা বেড়েছে তা কিন্তু থাকবে, হাড় কাঁপানো ঠান্ডা থাকবে না। আর বুধবার থেকে ফের কিন্তু তাপমাত্রা কমতে পারে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। অমৃতা, ধন্যবাদ। চন্দ্রকোনা রোডে তুলকালাম। শনিবার শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি। চন্দ্রকোনা রোডে বিজেপি তৃণমূল ধস্তাধস্তি, স্লোগান যুদ্ধ। দশ থেকে 12 জন, সামনে 8 থেকে 10 জন পুলিশ তাদেরকে কোলে করছে। কাঠের বাটাম, মোটা বাঁশ। আস্তে আস্তে আমার সামনের গাড়িটা আর পরেরটা দুটো ব্ল্যাক স্করপিওর উপর দমাদম। আমি যেদিকে কাছের দিকে বসছি সেদিকে দমাদম করে পিটছে। আর এই লোকাল পাবলিককে জিজ্ঞেস করুন, পেট্রোল আর কেরোসিনের জার নিয়ে এসছে গাড়ির উপর ছড়িয়ে দেশলাই মারবে। দাদা, সেই সময় পুলিশ কোথায় ছিল? পুলিশ তো কোলাকুলি করছে, ওদের খবর দিয়েছে তো পুলিশ। আর খবর তো পুলিশ দিয়েছে, এই টাইমে এই বাস দিয়ে যাবে তো পুলিশ খবর দিয়েছে। এটা তো মডেল। এই এসপি বারুইপুরে একই ঘটনা ঘটেছিল। এই অরুণ গোবরা তখন বারুইপুর থানায় ছিল। ওই জন্য আনা কাল থেকে চলছে। কালকে খড়গপুরে আমাকে 7 জায়গায় আটকানোর প্ল্যান ছিল, করতে পারেনি। দেবরাতে 3 জায়গায় প্ল্যান ছিল, করতে পারেনি। আজকে এখানে করেছে, ভেবেছে এইসব করে দিয়ে একে মেরে দিব, না গাড়ি পুড়িয়ে দিব, না ভেঙে দেবো, এবারে পালিয়ে যাবে ছুটে। পালিয়ে যাওয়ার লোক নই। ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরাত দেশের লোক। আমি নন্দীগ্রাম না করলে দিদি থেকে দিদিমা হতেন। জঙ্গল মহলে আপনাকে ঢুকতে দেয়নি মমতা ব্যানার্জি কেউ। শুভেন্দু 19 সালে বিজেপি জেতার পরে 150 পার্টি অফিস তালা পড়ে গেছিল, আমি এসে খুলেছি আপনার দলের লোককে। এই জিনিস আমি দেখিনি। আমি ছাত্র রাজনীতি থেকে এই এলাকায় রাজনীতি করি, কাজকর্ম করি, মানুষের সঙ্গে সম্পর্ক। আমি এই জিনিস দেখিনি। এইরকম নোংরা আর সব নন টিএমসি লিডার, যুব মোর্চার প্রেসিডেন্ট দেবাঞ্জন, ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট দেবকুমার, পঞ্চায়েত সমিতির ঠিকাদার মানিকব্রত, ওদের গুন্ডা নেতা শাহরুখ খান। দাদা, কতক্ষণ বসবেন এখানে? আমার প্রথম কাজ ছিল এফআইআর জিডি করা, নইলে বলবে কমপ্লেন নেই। আমি রিসিভ করেছি। আমি এফআইআর নাম্বার নেব এবং অ্যারেস্ট ডিমান্ড করেছি। গতকাল রাতেই চন্দ্রকোনা রোডে পুলিশ বিট হাউসে অবস্থানে বসেন শুভেন্দু অধিকারী। 5 ঘন্টা ধরে তিনি অবস্থানে বসে থাকেন এবং কি পরিস্থিতির সৃষ্টি হয় দেখতেই পাচ্ছেন আপনারা। চন্দ্রকোনা রোডের উপর এভাবেই তৃণমূল বিজেপির সমর্থকেরা তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে, স্লোগান যুদ্ধ চলে। আরে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে বলছে তদন্ত করবে। এই যে 30 বছর চাকরি করতে হবে। এখনো পর্যন্ত কি অ্যাকশন নিলেন আপনারা? সামনে হচ্ছে কি অ্যাকশন? কিছু আছে, এগিয়েছে এখনো পর্যন্ত?
যারা ছিল প্রত্যেকের নাম বলছে, সে জায়গায় আপনারা কি ব্যবস্থা নিলেন এখন পর্যন্ত? ভিডিও তো দেখা যাচ্ছে যে পুরো সেই জমায়েতের খবর আপনাদের কাছে ছিল, থানার থেকে তো মাত্র 200 মিটার দূরে। থানার থেকে 200 মিটার দূরে টিএমসির লোকেরা যদি জমায়েত করে থাকে বা যে কেউ জমায়েত করে, আপনার কাছে খবর ছিল? যখন ঘটনা ঘটে তখন আপনারা পুলিশ কোথায় ছিল? যখন ঘটনাটা ঘটে তখন পুলিশ কোথায় ছিল? না স্যার, যখন ঘটনাটা ঘটে তখন পুলিশ কোথায় ছিল? আপনারা কোথায় ছিলেন তখন? স্যার তদন্ত তো চলছে, কিন্তু ঘটনা কিভাবে ঘটলো এত বড় ঘটনাটা? আপনার পুলিশ ইন্টেলিজেন্স ফেল করলো? তাহলে কি যাদের দায়িত্ব ছিল তারা গাফিলতি করেছে? স্যার আপনি তো চার্জে, আপনি তো স্যার চার্জে কমপ্লেন দিয়েছেন, আমরা কোনো ফুটেজ কালেক্ট করেছেন? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।